নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৬০তম দিন, আর আমি পড়ছিলাম পাওলো কোয়েলহোর ম্যানুস্ক্রিপ্ট ফাউন্ড ইন আক্রা। তো এই বইটির গতকাল আমি অনেকটাই পড়ে ফেলেছিলাম। আজকে আসলে বইটি শেষ করা যেত, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করিনি শেষ। তার কারণ হচ্ছে বইটি কিন্তু প্রচলিত অর্থে কোনো উপন্যাসের বই নয়, কিন্তু এখানে কিন্তু গল্পের চেয়ে জীবনের বিভিন্ন প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ। আর সেই কারণে কি হচ্ছে তাড়াহুড়ো করে একটি উপন্যাস পড়লাম, শেষে কি গিয়ে দাঁড়ালো ঘটনাটা, এরকম কিন্তু একদমই নয়। বইটির কিন্তু প্রতিটি লাইন আমাদেরকে অনেক অনেক কিছু শেখায়, এবং সেই জন্য তাড়াহুড়ো করে আমার মনে হয় জিনিসটা আমার আর কি ভালো লাগছে না। খুব ধীরে ধীরে আর কি পড়তে ইচ্ছে করছে, একটা করে লাইন দুবার তিনবার করে পড়তে ইচ্ছে করছে, এরকম একটি বই। এবং বইটি পড়ে বন্ধ করে শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই বইটি বারবার খুলতে হবে, এরকম ধরনের বই আর কি। যাই হোক, তো এই অল্পই পড়েছি আজকে, যেখানে হচ্ছে একজন তরুণী, আমরা যেটা দেখলাম যে যুদ্ধের পরিস্থিতির মধ্যে একজন জ্ঞানী ব্যক্তির কাছে আর কি বিভিন্ন জেরুজালেমের আর কি বিভিন্ন মানুষজন তাকে আর কি বিভিন্ন ধরনের প্রশ্ন আর কি করছে, আর তিনি উত্তর দিচ্ছেন। যাই হোক, তো এখানে একজন তরুণী আর কি, যার হচ্ছে সেই রাতে আর কি চলে যাওয়ার কথা, এরকম একজন তরুণী আর কি বলে যে আমি কখনোই নিশ্চিত ছিলাম না যে কোন পথে যাব। এই কথাটার মধ্যে কিন্তু আসলে আমাদের অনেকের জীবনের একটি সত্যি কিন্তু লুকিয়ে আছে। আমরা কিন্তু অনেকেই জীবনের শুরুতে জানি না আমাদের ঠিক কোন পথে যাওয়া উচিত। কখনো পরিবার একটা পথ দেখায়, কখনো সমাজ আর একটা পথ দেখায়, আবার কখনো আমাদের মন সম্পূর্ণ অন্য কিছু চায়। ফলে কিন্তু পথ বেছে নেওয়ার প্রশ্নটা কিন্তু শুধু ওই তরুণীর নয়, এটা কিন্তু আমাদেরই প্রশ্ন। এবং এরকমভাবে আর কি বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। যেমন একজন নারী আর কি, সে বলে যে ভালোবাসা আমার কাছে কখনো ধরা দেয়নি। তারপরে হচ্ছে একজন বৃদ্ধ সেই সাথে আর কি বলে যে আমি তো ফিরে গিয়ে আমার হারিয়ে যাওয়া মুহূর্তগুলো পুনরুদ্ধার করতে পারবো না। তারপরে আরেকজন আর কি কি বলবো, তরুণী আর কি জিজ্ঞেস করে যে আভিজাত্য সম্পর্কে আর কি আমাকে কিছু বলুন। এরকমভাবে আর কি প্রশ্নগুলো চলতে থাকে। এবং আমি আজকে যেই পর্যন্ত পড়েছি, সেখানে আর কি একজন পশুপালক কপ্টকে আর কি যেন একটু চ্যালেঞ্জ করেই প্রশ্ন করে যে আপনি এত সুন্দর সুন্দর কথা বলতে পারেন কারণ আপনি শিক্ষা পেয়েছেন, চিন্তা করার সুযোগ পেয়েছেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের তো পরিবার চালাতে হয়, আমাদের তো পরিশ্রম করতে হয়, রোজগার করতে হয়, বাস্তব জীবনের সমস্যার সঙ্গে আমাদের লড়াই করতে হয়। তাহলে এই সুন্দর সুন্দর জীবন দর্শন আমাদের জীবনে কতটা কাজে লাগবে? আর এখানেই আমি অনেকটা শেষের দিকে চলে এসেছি। তো এই প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে দর্শন কিন্তু তখনই কিন্তু মূল্যবান যখন সেটা শুধু কিন্তু বইয়ের পাতায় সুন্দর শোনায় না, বরং বাস্তব জীবনের যে দায়িত্ব, অভাব, যে পরিশ্রম, যে সংগ্রাম, যে ক্লান্তি, তার মধ্যেও এই দর্শনের কোনো অর্থ আর কি থাকে, তখন কিন্তু দর্শন গুরুত্বপূর্ণ হয়। তো একজন মানুষ হয়তো সারাদিন পশু চড়ায়, মাঠে কাজ করে, পরিবারের জন্য পরিশ্রম করে, তার কাছে কিন্তু জীবনের সৌন্দর্য নিয়ে কথা বলার আগে কিন্তু পেটের চিন্তা আছে, পরিবারের চিন্তা আছে। কিন্তু তাই কপ্টের কাছে কিন্তু প্রশ্নটা আসলে হচ্ছে যে জীবনের এই কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আপনার কথাগুলোর মূল্য কোথায়? আর এখানেই কিন্তু মনে হয় যে বইটি কিন্তু ধীরে ধীরে আসলে এমন আর কি জায়গাতে ধীরে ধীরে পৌঁছচ্ছে, প্রশ্নের ধরনগুলোও কিন্তু পরিবর্তন হচ্ছে, জীবন সম্পর্কিত কিন্তু প্রশ্নের ধরন পরিবর্তন হচ্ছে। যাই হোক, কারণ বইটি কিন্তু আমাদের শুধু সুন্দর, এখানে যেটা বোঝা যায় যে বইটি কিন্তু সুন্দর শুধু কথা শোনাতে চাইছে এরকম নয়, কিন্তু বরং প্রশ্ন করছে যে এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে কিভাবে আর কি প্রয়োগ করব। তো এখানে যে ব্যাপারটা যে জীবনে জীবনকে বোঝার জন্য শুধু কিন্তু জ্ঞানী হয় যথেষ্ট নয়, জীবনের বাস্তবতার মধ্যেও সেই জ্ঞানকে অনুভব করতে এবং কাজে লাগাতে জানতে হয়।